কামাতা অঙ্কুরহাটিতে পিয়ারলেস স্পোর্টস ক্লাব তাদের একটা একাডেমি শুরু করতে চলেছে যুব উন্নয়নের ক্ষেত্রে। বাংলার ফুটবলের উন্নয়নের জন্য তারা এগিয়ে এসে এই যে বিশেষ উদ্যোগ নিয়েছে, এই বিষয়ে আপনার কি মতামত, আপনার কি বার্তা থাকবে? ভালো, আমি তো ফার্স্ট অফ অল কংগ্রেচুলেট করবো পিয়ারলেসকে। কেননা একটা যদি এই উদ্যোগটা না নেওয়া হয় তো আস্তে আস্তে করে অনেক মাঠ থেকে অনেকগুলো ক্লাব হারিয়ে যাবে। এটা ফুটবল হয়ে গেছে ওয়ান ওয়ে ট্রাফিক, এখানে পয়সা আসার জন্য কোনো রাস্তা নেই, শুধু যাওয়ারই ব্যাপার আছে। আর তাছাড়া লিগ হয়, লিগের তো একটা টাইম টেবিল সেটেল থাকে না, তারা ছোট ছোট টিম, তারা খুব পরিশ্রমের মধ্যে পড়ে যায়, অফ পজিশনে পড়ে যায়, এগুলো ব্যাপার আছে। তার মধ্যে যদি ইউথ ডেভেলপমেন্টের মধ্যে যদি ওরা এগিয়ে এসছে, একাডেমি করছে, এটা অনেক বড় ব্যাপার আছে। তার জন্য আমি অশেষ ধন্যবাদ ওদেরকে বলবো যে এটা ভালো স্টার্ট করতে চলেছে। এই স্টার্টটা আমাদের তিনটে বড় ক্লাবকে আগে করা উচিত, কোনো কারণবোধে হচ্ছে না, করতে পারছে না, কেন আমাদের তো অনেকগুলো সমস্যা থাকে বড় ক্লাবের। তাছাড়া পিয়ারলেস একটা ইনসেলফ একটা বড় সংস্থা আছে, ওরা স্টার্ট করছে। আশা করি ওরা যদি স্টার্ট করে দেখা দেখি আরও ক্লাব যারা আছে তারাও করবে। আর কোথায় কোথায় আমার সঙ্গে কথা হয়েছিল শ্রীভূমি ক্লাবের জন্য, ওরাও বলছিল যে আমরা জায়গা খুঁজছি, আমরাও একটা একাডেমি করব। একাডেমি করলে কী হবে, অল ওভার ইন্ডিয়াতে এখন যা প্লেয়ারের যা ডিমান্ড আছে, ভালো প্লেয়ার, তা সেখানে শুধু নর্থ ওয়েস্টটা তো আছে, ওদিকে ছেলেরা চান্স পাচ্ছে, আমাদের প্লেয়ারদেরকে তো কেউ ঘাস দিচ্ছে। এখান থেকে কিছু ভালো ভালো প্লেয়ার যদি উঠে আসে তাহলে বাংলার পক্ষে ভালো, আমাদের CFL এর জন্য ভালো, কলকাতার যতগুলো ক্লাব আছে তাদের জন্য ভালো। আর একমাত্র এটাই একটা পথ আছে যে ছোটো ক্লাব কোনোরকমভাবে একটা পয়সা আর্নিং করতে পারবে। 3-4 বছরের ইনভেস্টমেন্ট আছে, 4-5 বছরের মধ্যে ও রিটার্ন আসবে।